জফিয়া দেখো না কোনো চিন্তা রবে না, তোর হয়ে যাবে রে তোর কালবের ময়লা। আল্লাহ 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 আলিফ জিকির আল্লাহ ফানা ফে রাসূলুল্লাহ শ্রেষ্ঠ ইবাদত জিকির মওলার দমে দমে আল্লাহ বসিয়া নিরলা জফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আনফুসে মুরাকাবা মুনতাহারে ফারিদিয়া আল্লাহ লাহুরে মুকাম লাগাও তালা মোরাকাবা বসিলে সব লতিফা যাই খুলে দেখিতে পাবে রে তুই আরশে মুআল্লা দমে দমে আল্লাহ বসিয়া নিরলা জফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ 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 আল্লাহর প্রেমিক যারা এশকের পাগল তারা, আল্লাহর প্রেমিক যারা এশকের পাগল তারা জিকির বানাইলো তারা গলার মালা দমে দমে আল্লাহ বসিয়া নিরলা জফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ মারহাবা পড়েন, ফানা হয়ে যান রহমতের টাইম। আল্লাহ আল্লাহ অতুল্য মূল্য ওই প্রেম কয়জনে জানে, অতুল্য মূল্য ওই প্রেম কয়জনে জানে। আল্লাহ আল্লাহ দনি মানি পাই না তারে পায়া সেখানে, হায় হায় দনি মানি পাই না তারে পায়া সেখানে। ও তুই লও মূল্য ওই প্রেম কয়জনে জানে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ যার সনে যার প্রেমিক হইতাছে দুই দেহ তার এক হইয়াছে, যার সনে যার প্রেমিক হইতাছে দুই দেহ তার এক হইয়াছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, হায় হায় আল্লাহ রাসূল বান্দা সে প্রেমের কারণে। ও তুই লও মূল্য ওই প্রেম কয়জনে জানে। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পানা হয়ে যান। আল্লাহ 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 খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে ফেললো, খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে ফেললো, আপন পুত্র জবাই করলো প্রেমের কারণে। হায় হায় আপন পুত্র জবাই করলো প্রেমের কারণে। ও তুই লও মূল্য ওই প্রেম কয়জনে জানে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রনি প্রেমিক ছিল নবীর প্রেমে দাঁতি ভাঙ্গিল, রনি প্রেমিক ছিল নবীর প্রেমে দাঁতি ভাঙ্গিল, দয়াল নবীর জুব্বা পাইল প্রেমের কারণে। হায় হায় দয়াল নবীর প্রেমের কারণে। ও তুই লও মূল্য ওই প্রেম কয়জনে জানে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পানা হয়ে যান রহমতের টাইম। আল্লাহ 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 প্রাণ মুর্শিদ প্রাণ কান্দ
কান্দে তোমার লাগিয়া দয়াল মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মুর্শিদ গভীর রাত্রে ছিলাম গো বাবা একা একা শুইয়া দয়াল রে গভীর রাত্রে ছিলাম আমি একা একা শুইয়া তুইয়া বারে করলি পাগল রে মুর্শিদ স্বপ্নে দেখা দিয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মুর্শিদ লোকের মতো রূপটি তোমার দেখা যাবে না দয়াল রে মেঘে বীজ লোকের মতো রূপটি তোমার দেখা যাবে না কিয়া গুল্লা গাইলা মুর্শিদ আমার সারা অঙ্গে জুইরা গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মাশাআল্লাহ দয়াল রে আগে যদি জানতাম রে মুর্শিদ যাইবা রে সারিয়া দয়াল রে আগে যদি জানতাম মুর্শিদ যাইবা রে সারিয়া তবে কি আর ভালোবাসতাম আমার কমল হৃদয় দিয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মাশাআল্লাহ মুর্শিদ আর কত কাল থাকবো রে বাবা এইভাবে বসিয়া দয়াল রে আর কত কাল থাকবো দয়াল এইভাবে বসিয়া আসবে আসবে বল মুর্শিদ আমি পথের দিকে সাইয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মাশাআল্লাহ পান হয় যান মুর্শিদ জহুরুলের এই পাবনা তোমার রে না পাইয়া দয়াল রে জহুরুলের এই পাবনা তোমার রে না পাইয়া মনে লই মরিয়া যাইতাম আমি গলে ফাঁসি লইয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা খুশি দিনে হাত বাড়ান নারে তাকবীর খুশির বার্তারে উচ্চ আওয়াজে দেন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত খুশি করলেন কে আরো জোরে কোন কে আল্লাহরে খুশি করা দরকার আছে কিনা সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আরো শুকরিয়াতান জানাই যিনি আকায়ে মাওলানা নূরে মুজাসসাম ফকরে আদম আবুনি আদম যিনি আনিসুল গারিবিন রাহাদাল আশিকিন শাফিউল মাজনুবিন যিনি মক্কার মতি মদিনার জুতি দুনিয়ার সাথী কথা ঠিক কি না উনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান
যেই গ্রামে মাহফিল হয়, এই এলাকার যত মুর্দেগান আছে প্রত্যেকটা রুহু আজকে আনন্দিত। কথা ঠিক নেই? আনন্দ কি না? যারা মাহফিলে আসছে এরও আনন্দিত। আপনাদের আমাদের আওলাদ যারা কবরে শুয়ে আছে, রুহু তিন প্রকার, রুহে আমিন, রুহে ইনসান, রুহে মাকিম। এক শ্রেণীর রুহ কিন্তু আজকে মাহফিলে বিরাজ করতেছে। কি করতেছে? কেন কেন বিরাজ করতেছে জানেন? যে আমার ছেলে, আমার নাতি, আমার ভাই মাহফিলে বসছে, আমার জন্য দোয়া করবে, আমার কবর রাজা বন্ধ হয়ে যাবে। বাবা বোনেদের গুলি মিস হয়, সন্তানের ডাক। সন্তান যখন বলে আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে মাফ করে দাও, আল্লাহ কবর রহমতের দরিয়া জোশ মারে, এদের মা বাবার কবর রাজা বন্ধ করে দিই। তাইলে আজকের মাহফিলে এই এলাকা যত মুর্দেগান আছে, এখানে বিভিন্ন এলাকা থেকে লোক আসছে। আসছে কিনা? আসছে কিনা? ধর্মপুর থেকে আসছে, বসাদিয়া থেকে আসছে, মৌবাড়ির থেকে আসছে, বামুই মহারাজ থেকে আসছে, পশ্চিম বামুই থেকে আসছে, শহীদনগর থেকে আসছে, আশেপাশে আপনার বুল্লার থেকে আসছে, দেখলাম শালদিঘাট থেকে অনেক লোক আসছে। এই যারা আজকে আসছে এদের আমাদের রুহ খুশি না বেজার? যারা আসে নাই এদের আমাদের রুহ পুরো বেজার, যে এই সন্তানের ভবিষ্যতের জন্য কত মেহনত করছে মা বাবা। একটু নবীর বেহেশতের বাগানে বসে, এটা কিসের বাগান? এটা কি কারো ব্যক্তিগত মিটিং আছে? কোন দলীয় মিটিং? সেটা যে বেহেশতের বাগান, কোন আলেম ফির মাসে মুফতি মুফাসসিরের কথা না, রাসূল নিজেই বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মারাতু বিরিয়াজিল জান্নাত ফারতু ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাত ক্বালু হালকা যিকরি। কো সাহাবারা বেহেশতে যাও, বেহেশতে ফল খাও। সাহাবাই কেন বলছেন ইয়া রাসূলুল্লাহ বেহেশত কোথায় গেলে? কো যেখানে দ্বীনের কথাবার্তা হয়, কোরআন তেলাওয়াত হয়, জিকির হয়, দুরূদ হয়, সেটা বেহেশতের বাগান। ফল খাওয়াটা কেমন? কালো হালাকালা জিক্রি, মিলাদে বসে বসে আল্লাহর জিকির করবা, মনে করবা বেহেশতে বয়া বেহেশতে ফল খাই। তাইলে নবীর নবুয়তির ভাষায় আজকের মজলিসটা কিসের বাগান? বাজার 40 জন লোক একত্র হইলে আল্লাহ একজন নেককার বানায়, কিন্তু 40 না কয়েকশো। হ্যাঁ, আমি না গুনাহগার, কে জানি নেককার। কার উসিলা আজকের মজলিস কবুল হোক কেউ বলতে পারবেন? যেরকম বলতে পারবেন? সেই জন্য বাজান আল্লাহ পাক যেন আজকের মজলিসটা কবুল করেন, সবাই বলেন আমিন। পরিশেষে আপনারা বলতে পারেন, আপনারা খালি নবী নবী ওলি ওলি বলেন, বাবারে আমরার সামনে কি কবর নাকি মা বাবা মার পেটে যাওয়া যাবে? সামনে কি কবর নাকি রিটার্ন মার পেটে যাওয়া যাবে? কোথায় যাবো? কবর। কবরের সঙ্গী কে? এই যে হাজী সাহেবের আব্বা আমারই ভক্ত ছিল, উনি তো দুনিয়াতে ছিলেন, লম্বা হায়াত পাইছে, উনি এখন আছেন কই? কবরে। হাজী সাহেবের খুব আদরের ছিল, হাজী সাহেবকে বলছে যে আমার আব্বার কবর আমি চলে যাব। হ্যাঁ, ছেলে হয়ে বাবার সঙ্গী না, মেয়ে হয়ে মার সঙ্গী না, তাহলে যত আপনজন প্রিয়জন দেখি, কবরের সাথী কে? কবরের সাথী কে? মুহাম্মাদুর, যেরকম মুহাম্মাদুর। তাইলে আমরা যতই আপনজন প্রিয়জন বন্ধু বান্ধব বান্ধবী দেখি, সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে নাই। আর যে নবীর প্রেমে বসছি, হোক না রাত্রে 2টা 3টা, কিন্তু বসলে লুস্কান হবে না, লাভ হবে। কেমন লাভ? কেমন লাভ? নবী এখনো আছেন, কবরও থাকবে কিনা? কবরে যাইয়া আমরা যখন দেখবো সর্বপ্রথম উনি হইল মুহাম্মাদুর, যেরকম মুহাম্মাদুর। নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম কিনা? দেখার মধ্যে পার্থক্য আছে। আবু জাহেল দেখছে, আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখছে, পার্থক্য আছে কিনা? বাজান আবু জাহেল দেখা জাহান্নামের আগুনে জ্বলতে আছে, হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখে রওজা মুবারকের কিনারে নবীর কদমে সুমাদা শুয়ে রইছে। পার্থক্য আছে কিনা? আছে কিনা? শুধু দেখলেই হবে না, নবীর মোহাব্বত লইয়া কবরে যাইতে হবে। নবীর মোহাব্বত, আহলে বায়াতের প্রেম, আউলিয়া কেরামের ভালোবাসা লইয়া যাইতে হবে। ওই লইয়া এই ফুজিগুলি যে লইয়া যাইতে পারেন, তাহলে লাভ হবে না, লোকসান হবে। যারা অন্তরে নবীর মোহাব্বত নাই, আহলে বায়াতের প্রেম নাই,
ওলি আল্লাহ ফির মুর্শিদের ভালোবাসা নাই, এরা দেখলো লাভ হবে না। নাকি লাভ হবে? লাভ হবে। এরা কি বলবে? বাজান গভীর মনোযোগ। নবীরে দেখছেন কেউ? হ্যাঁ, নবীরে দেখার জন্য মানুষ পীরের কাছে বায়াত গ্রহণ করে। কিসের জন্য? কার কাছে বায়াত গ্রহণ করে? আল্লাহকে পাইতাম, রসুলকে দেখতাম। রসুল দেখার আয়না হইল যার যার ফিরে মুর্শিদ। আয়না যেমন ফায়রা বিনে ছবি দেখা যায় না, শোনরে পাগল মন চিনতে হইলে খুদা ফল। আগে ধরো মুর্শিদ দন, নইলে কিছু মিলবি না, নইলে কিছু মিলবি না। মুর্শিদ বিনে আল্লাহ রাসূল চিনতে কেউ পারে না। বাজান, তাইলে আমরা কবরে কি দিয়ে যাইতে হবে? নবীর মুহাব্বত, আহলে বায়তের প্রেম, ওলি আল্লাহর ভালোবাসা। তিনটা জিনিসের দরকার আছে কিনা? জোরে কোন আছে কিনা? তিনটা জিনিস না নিয়ে গেলে কি রসুল চিনা যাবে? রসুল চিনা যাবে? বাজান গভীর মনোযোগ। কবর দেশে যখন যাবেন ওই তিনটা জিনিস নিয়ে যাইতে হবে। নবীর মুহাব্বত, আমরা নবীরে ভালোবাসি কিনা? জোরে কোন ভালোবাসি কি? ঠুট দিয়া না অন্তর দিয়া? ঠুট দিয়া না অন্তর দিয়া? যে ভালোবাসার জন্য রসুল নিজেই বলতেছে কি? قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহর হাবিব কো প্রকৃত ঈমানদার মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে দ্বন্দ্বলত বিবি বাচ্চা কেন নিজের জান থেকে ভালো না বাসবা। এই কথাটা কার কথা? কার কথা? নবীজির কথা। তাইলে আমরা জান থেকে ভালোবাসা দরকার আছে কিনা? জোরে করে আছে কিনা? সমস্যা নেই, জান থেকে ভালোবাসা দরকার আছে কিনা? সেই জন্য বাজার আমাদের সামনে কবর, আমরা মরবো কিনা নাকি থাকবো সবাই? আল্লাহ পাক কোরআন উল্লেখ দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসুন যায়কাতুল মউত। প্রত্যেক প্রাণী মরণশীল। রাজা, বাদশা, আব্দাল, আওতাদ, গাউস, কুতুব, কেউ কি থাকবে? এটা কি থাকার জায়গা? আমরা ছিলাম না, আসছি, থাকো। যাবো কোথায়? কবরে। কোথায় যাব? হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা, মুসলমান, যতই জাতি দেখেন মরণ নিয়ে কারো কোনো একতলাপ নাই, নাকি আছে? তাইলে মরতে হবে। মৃত্যুর পরে আমাদেরকে গোসল দিবেন, কাপড় পরাইবেন, জানাজার নামাজ হবে, হবে কিনা? এরপরে মসজিদের ফালকিতে নিয়ে আমাদেরকে কোথায় নিয়ে যাবেন? কবরে। কোথায় নিয়ে যাবেন? কবরে। কবরে নিয়ে শুয়াইবেন, কি বলবেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এখন বর্তমানে আলেম সমাজের মধ্যে, ধর্মের মধ্যে দল আছে কিনা? কতলা? অনেক দল। কিন্তু কবর দেশে কোন দল আছে? হ্যাঁ, কবর দেশে একটাই কদম, আমার দয়াল নবীর কদম। দয়াল নবীর কদম ছাড়া কি আর কদম আছে? তাইলে এই নবীর সাথে কালেকশন না থাকলে কি কবরে নবী গ্রহণ করবে? জোরে কোন গ্রহণ করবে? সেই জন্য বাজান কবরে যখন শোয়াইবে আমার নবীকে দেখাইবে মুনকার নাকিরের মাধ্যমে। যারা বলে হুজুর নবীর জীবনও দেখছি না, চিনবো কেমনে? চিনার জন্য মানুষ পীরের কাছে বয়। ফানাফির শেখে যারা রঙে রঙিন, ফিরের রঙে যারা রঙে রঙিন, ফানাফির রসুল চিনে যায়। ফানাফির রসুলে যারা রঙে রঙিন, ফানাফিল্লাহ স্বয়ং খোদাকে দেখতে পারে। তাইলে আমরা সেই নবীকে দেখতে চাই কি চাই না? তো নবীকে দেখতে গেলে আমরা বাজান এলেমের বহর দিয়া, আমলের বাহানা দিয়া বেহেশতে যাওয়ার কোন সুযোগ নাকি আছে? কিভাবে সুযোগ আছে দেখেন, কি সুযোগ আছে দেখেন। এই গত বৃহস্পতিবারে মুর্শিদপুর দরবার শরীফে এক সপ্তাহ আগে মিলাদ কিয়ামের বহস, মিলাদ কিয়ামের বহস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিররা জেলা প্রশাসনের কাছে যায় উপস্থিত কিতাবাদি নিয়ে বসা। সারাদিন বসে রইলেন, একজনও গেলেন না। তার 2 দিন পরে হঠাৎ করে ওই দরবারে যাইয়া হামলা দিয়া মসজিদের দরজা জানালা মিম্বর কার্পেট ফুইরা জ্বালায় ফুইরা সরকার করে দিছে। গুরু বাসুর ফাঁকা, স্ট্যান্ড ফাঁকা,
মাছ, নদীর পুকুরের মাছ সবগুলি দিয়ে গেছে। দেখলাম লম্বা লম্বা দাড়ি হুজুরদার, জুব্বা লম্বা জুব্বা, এরা ডেট গুলি ডেস্টি গুলি পূজা দিয়ে লয়ে লয়ে যেতেছে। আমার প্রশ্ন, নবীর সাথে বিয়াদবি করেন আল্লাহ মানেন, তো দেখা গেল আল্লাহর ঘর মসজিদে আগুন দিলেন, তাহলে তো আল্লাহ মানেন না। কথা ঠিক কিনা? ঠিক কিনা? মসজিদে যারা আগুন দিতে পারে, দরজা জানলা যারা ভেঙে নিয়ে যেতে পারে, এরা কি আল্লাহ মানে? হ্যাঁ, আল্লাহ তারা মানে না। দেখেন আপনারা এখন লাইভে দেখেন, ফেসবুকে দেখেন, আপনার ওই যে স্ট্যান্ড ফাঁকা গুলি নিতেছে, মাছ নিতেছে, গরু ছাগল গাছগুলি কেটে নিয়ে যেতেছে দরবার শরীফে, যেখানে কোনো মাজারও নাই, কোনো শিরিক বেদাতের কাজ নাই, শুধু আল্লাহর জিকির নবীর দুরূদ হইতেছে। এমন একটা দরবার সরকার করে দিছে। তাইলে এরা কি আল্লাহ মানে? যেরকম মানে, তা আমরা যদিও এলেম কম আমল কম, আমাদের একটা দাবি আছে, আমরা নবীর গোলাম। আমরা নবীকে মানি, মানার মতো কিছু মানি, কিছু মানি না তা না, মানার মতো মানি কিনা? আমরা পাক পাঞ্জাতন মানি নাকি বেদাত কই? পাক পাঞ্জাতন মানি কিনা? আমরা আউলিয়া কেরাম মানি, কারণ আমরা মুনাফিক না, ওলি আল্লাহর উসিলা আমরা মুসলমান হইছি। আল্লাহর ওলিরা যদি বাংলা জমিনে না আসতো, তাইলে কি আমরা কালিমা পড়তে পারতাম? এই মাইকের সামনে দুইটা কথা বলতে পারতাম? যাদের উসিলা আমরা মুসলমান হইলাম, মানে এদের দরবারে আমরা ব্যঙ্গে সরমার করার জন্য হুমকি দিতেছি। ইতিমধ্যে অনেক দরবারে ব্যঙ্গে ফেলছে, কিন্তু ভাঙ্গে না, ওই টাইলস গুলি ভাঙছে, ফুটি গুলি ভাঙছে। আপনারা যান গন্তব্যস্থলে ব্যঙ্গে গিয়ে দেখেন কে শুয়ে আছে। মমিন সিং দেখলাম কিছুদিন আগে ইমাম সাহেবের নেতৃত্বে, ইমাম সাহেবের ছেলে সহ গেল ভাঙতো, বলায় কামড়ায় জায়গাতে বেরো গেছে। তাইলে বাজান, এখন ফেতনার জমানা, রাসূল 1400 বছর আগে বলছে, আমার উম্মতের এমন জমানা আসবে, হাতের মধ্যে আগুন রাখতে যেমন কষ্ট, ঈমান ওনার ঈমান রাখতে কষ্ট। সেই জমানা আসছে, কথা ঠিক কিনা? আসছে কিনা? যে জমানাতে দাড়ি রেখা জুব্বা পইরা মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে গিয়া মসজিদ ভাঙ্গে, মিম্বর ভাঙ্গে, কার্পেটে জ্বালায় পড়ে আগুন দে, এরা কি আল্লাহ মানে? এরা কি রাসূল মানে? সেই জন্য বাজার, আল্লাহ যেন এদের কাছ থেকে আমরা হেফাজত করেন, এদের কাছ থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আল্লাহ যেন ঈমান রক্ষা করার জ্ঞান শক্তি দেন। সবাই করে আমিন। আপনারা তো বাদ মাগরিব থেকে আলোচনা শুনতেছেন, ক্লান্ত হয়ে গেছে, আর আমিও অসুস্থ। প্রত্যেক রাত প্রোগ্রাম, দিনও মানুষের খুব ঝামেলা। এরপর আমি ওয়াজ, আলহামদুলিল্লাহ আমার বক্তব্যের বয়সে প্রায় 40-এর কাছাকাছি। এরপরও প্রায় মাহফিলের এই সভাপতি, প্রধান অতিথি, শুভ আগমন, এরপরও যদি আমি রাত্রে 2-3টা হয়ে গেল, আলোচনা চলবে, কোনো সমস্যা নাই। তারপরও ফজরের নামাজ তো পড়তে হবে নাকি? সারা রাত ওয়াজ করে নামাজ না পড়লে হইব? হ্যাঁ, নামাজ ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত। আমরা সেই নামাজ চাই কি চাই না? মসজিদ ভেঙে নামাজ চাই, ওলি আল্লাহর মাজার ভেঙে নামাজ চাই। আমরা কোন নামাজ চাই? হ্যাঁ, হুসাইনি নামাজ। শির দিব তবু ঈমান দিব না, কথা ঠিক কিনা? আমরা হুসাইনি নামাজ চাই। আল্লাহ যেন প্রত্যেককে নামাজি বানান। সবাই একবার আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করুন। আর পশ্চিম বামই, যেখানে আপনাদের সর্বসহযোগিতায় বামই হাই স্কুল মাঠে আমি আগে সভা করতাম, এটা এখন আজ থেকে প্রায় 30-32 বছর আগে আপনারা এই এলাকার লোক সহযোগিতা করতেন। তো যাক, মাহফিলগুলি এখন একটা শহীদনগর হয়েছে, আর একটা নজির মেম্বারের বাড়িতে 17ই ডিসেম্বর আপনাদেরকে দাওয়াত দিলাম নজির মেম্বারের বাড়িতে যাবেন। আমি আলোচনা করবো, আরো আলেম ওলামা থাকবে, আমিও দীর্ঘক্ষণ আলোচনা করুন। আপনাদেরকে দাওয়াত করলাম, আপনারা যাবেন। পরিশেষে আসেন, এটা তো বাৎসরিক মাহফিল, কথা ঠিক না? আসেন আমরা তওবা করি, আল্লাহ নিয়ে আমাদের গুনাহ মাফ করে দেয়। সবাই তওবার নিয়ত করেন। আমরা হাদিস বুখারী শরীফের প্রথম হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা জিনিস নিয়তের উপর নির্ভর করে। আমরা উসিলার পার্টি নাকি ডাইরেক্ট পার্টি? একদল আছে, এই পাড়া নবী নবী ফির ফির করো, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহরে ডাক। আসেনি? এটা কোন দল? ডাইরেক্ট। আমরা কি ডাইরেক্ট দলে থাকতে চাই? আমরা আল্লাহকে পাইতাম, রসুলকে দেখতাম, উসিলা পীরের হাত ধরি।
ধরিনি, কারণ আলমগীর মাসুম নবীর কোনো গুনাহ নাই। আদম আলাইহিস সালাম একটা ভুল করে 350 বছর কাটছে। আল্লামা রিজভী সাহেব বলে গিয়েছেন, একজন জিদ্দা একজন শরণদ্বীপ ডাইরেক্ট ডাকছে, আল্লাহ তুমি মাপ দাও, আল্লাহ তুমি মাপ দাও। চৌকের কুটুরিতে পানির পুকুর হয়ে গেছে, মাপ আমার দয়ার নবীর উসিলা চাইতে দেরি, মাপ পাইতে দেরি। তাইলে আমরা গুনাহগার কি ডাইরেক্ট মাপ পামু? এই জন্য আমরা পীরের হাত ধরি। এখানে বিভিন্ন পীরের মুরিদ আছে, যে যাকে ভালোবাসতেন বায়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যার যার পীরের উসিলা তওবার নিয়ত করবে। যারা পীর ধরেন নাই, যে যে ওলি আল্লাহকে অন্তরে ভালোবাসে, ওলি আল্লাহর উসিলা তওবার নিয়ত করবে। সবাই আমার সঙ্গে পড়ে, আমি আমার কালবের দিকে মতওয়াজ্জহ আছে। আমার কোন জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কালবের উসিলায় আল্লাহ পাকে আরশে মুআল্লায় মতওয়াজ্জহ আছে। আল্লাহ পাকে আরশে মুআল্লা হইতে তওবার ফয়েজ আমার কালবে আসে। যেই তওবা আদম আলাইহিস সালামের নসিব হয়েছিল, সেই তওবা আমার নসিব হোক। ইয়া আল্লাহ, যত গুনাহ করিয়াছি, কবিরা সগীরা শিরকি বিদআতি জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলান নাবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবার এখন দোয়া হবে, যাদের আব্বা আম্মা কবরে আছে খাস করে আব্বা আম্মার জন্য দোয়া করবে। যাদের মা বাপ দুনিয়াতে আছে খেদমত করবে, সবচেয়ে উত্তম হলো আব্বা আম্মার খেদমত। হাকিকতে ফির মা বাপ, হাকিকতে ফির কে? হক্কানি ফিরের কাছে মুরিদ হইলে প্রথমে করবো তোমার আব্বা আম্মা আসেনি, যদি কেউ আছে তাহলে খেদমত করো। যদিও খেদমত করে ফিরের কথার দ্বারা আকর্ষণ। আবার কিছু টেকনা মানুষ আছে সমাজে, আরে কি ফির মা রিপোর্টারি না বাবা রিপোর্টার আবার ফি হে কইলাম করুই না, এই টেকনারা কইলাম মা বাবা করুই না। বাজান, মা বাবা দুনিয়ার প্রশিক্ষণ দিতে পারে, তরিকতের প্রশিক্ষণ, তরিকতের প্রশিক্ষণ দেয় আল্লাহর ওলিরা ফির মাশায়েখ। এই জন্য জ্ঞানী গুণী মা বাপ দুনিয়ায় থাকতে পীরের কাছে দিয়ে যায় যে আমার সন্তানরা আমি পীরের কাছে বায়াত করে গেলাম, এটা মা বাবার জন্য একটা হক, এটা আদায় করে দিতে। সেই জন্য হক্কানি আল্লাহ ওনাদের কাছে গেলে বলবে তোমার মা বাবার খেদমত করবে। তাহলে যাদের ঘরে মা বাবা আছে খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কালবে আল্লাহর জিকির রাখবেন, দেহকে হেফাজত করবেন। আল্লাহ আপনি আমার ইহকাল পরকাল মুক্তি দান করুন। মাবুদা আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না পর্বতে, গত জীবনে কত সন্ধান করলাম, আপনাই যেন গো মওলা খুঁজাও পাইলাম না। বহু জায়গাতে আপনি মওলারে সন্ধান করে ব্যর্থ হইয়া এই বাদিগারা জেলখানার মাঠে রসুল প্রেমিক অলি প্রেমিক লইয়া আপনার রহমান দরবারে দুইটা হাত বাড়াইলাম। এই মাহফিলে আপনি মওলার সঠিক সন্ধান না দিয়া আপনার মৌলা বাড়িতে ফিরাইয়েন না। ফরদার আড়ালের মা বোনেরা গো, কি গো মা সজাগ আছেন নি গো, দোয়া হইতেছে মারা গো মা। যে যেখানে আছেন, যে যে অবস্থায় আছেন, দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দেন না। আজকে আল্লাহ আমরা খালি হাতে ফিরত দিবে না। মারা গো মা, আপনারা তো এই গ্রামের নাইলি না গো মা। একদিন নতুন বধূ হয়ে নতুন কাপড় পরিয়া ফালকিতে উঠিয়া যেই দরজাদার শাড়ির ঘরে ঢুকছিলাম গো মা, আর একদিন
মুর্দার লাশ হইয়া সাদা কাপড় পরিয়া এই দরজাটা গো মা অন্ধকার কয়বরে শোয়া দিবে। মারা গো একটু খেয়াল করে দেখেন না, আপনার মতো কত রূপসী মা বোনেরা গো আই অন্ধকার কয়বরে শুয়ে রইছে, এই মাহফিল কানা নসিব হইছে না। জানি না গো কোন মা বোনের জন্য, জানি গো মালকুল মউত আজরাইল দণ্ডাইমা, জানি না গো কার জন্য, জানি গো এই কালক বাজারে দর্জির দোকানে কাবনের কাপড় বস্তি রয়েছে, জানি না গো কার জন্য, জানি গো মোরার বাস বাগানের বাস পাই কালালের লাল হইতেছে, জানি না গো কার জন্য, জানি গো অন্ধকার কবরের বাটিকালি লাভালাভি করতেছে। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবের আব্বা নাই, আমার তরিকার ভক্ত ছিল, এইরকম অনেকে আব্বা হারাইতি আজকের আছে। আজকের মাহফিলে এক শ্রেণীর আছে আমার মতো আব্বা হারাইছে, আরেক শ্রেণীর আছে মা দুঃখিনী হারাইছে, আরেক শ্রেণীর আছে আব্বা নাই আম্মা নাই। আব্বা আম্মা যারা শুইছে আল্লাহ কইব আয় আব্বা আম্মা যার গো আল্লাহ কইব দুঃখ কইবা জাগা নাই রে সংসারে, দুঃখ কইবা জাগা আই রে সংসার, মরিয়া গে আছে আল্লাহ আল্লাহ যার মায় বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কইব রে রা শয়নে ফনে আল্লাহ আল্লাহ কইব রে আসরে আমরার মা বাবারে দেখেন গো আল্লাহ মায়ার নজরে, কি করিব কোথায় যাইব আল্লাহ হাতে নাই মোর করি, খেওয়া ঘাটে যাইয়া গো যেন কি যে উপায় করি। আল্লাহ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, গুনার বোঝা মাথে লই আপনার রহমান দরবারে দিলে হাত বাড়াইলাম। আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করতাম না, আল্লাহ বলেন না আল্লাহ, আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ পড়তাম না, আল্লাহ এই জীবনে আমরা আর রোজা ছাড়তাম না। ও আমার আল্লাহ আমরা লাগাই আপনার মায়া লাগেনি, আমরা লাগাই আপনার দয়া লাগেনি, আমার গুনাহ মাফ হইছে নি, আব্বা আমার গুনাহ মাফ হইছে নি, দাদা দাদিরা মাফ দিছেন নি, নানা নানির কবরের আযাব বন্ধ হইছে নি, আজকের মাহফিল কানা কবুল করছেন, বাদিগার কবরের বাসীর কবরের আযাব বন্ধ হইছে নি, বাদিগার গ্রামটারে কবুল করছেন নি। আল্লাহ যারা মক্কা মদিনা জন্ম নিল ভাগ্যটা কত ভালো, আমরা তো বাঙালি, শাস্ত্রমূত্র 13 নদীর এই পারে, আল্লাহ আমরার মন তো গো মদিনা যাইতো,
জফলে কি প্রাণ হয় রে ঠান্ডা, শুনলে কি প্রাণ হয় রে শীতল, ওই না দেখলে দুই নয়নে গয়াল, করো আল্লাহ জানোই তুমি বলে অন্তর যাবি, আমরা হইলাম ফানা, সুখে কি না দুঃখে আসি গো আল্লাহ, যাই নাকি জানো না গয়া, করো আল্লাহ জানোই ঘরে ঘরে প্রেম বিলাইলা, জাসিয়া জাসিয়া প্রেম নলে পঞ্চমুরে গো আল্লাহ, জ্বালায়া পুরাইয়া গো, করো আল্লাহ জানোই দিন কি গেল হেলাই হেলাই, রাত্র গেল ঘুমে, কোন দিন জানি আজরাইলে আইসা নিবে যে দরিয়া গয়া, করো আল্লাহ জানোই আল্লাহ অনেক বিমারি অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার আমার এক প্রেমিক সৌদি আরবে আল্লাহ মোহাম্মদ হানিফ মিয়া দোয়া চাইতেছিল আল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ার একজন মহিলা আল্লাহ ক্যান্সার, আল্লাহ এরকম অনেক অসুস্থরা দোয়া চেয়েছে, অনেক প্রেমিকরা অসুস্থ অবস্থায় নবীর মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ আমি দরবারের পক্ষ থেকে আপনার কুদরতের ফায়দায় কই প্রত্যেক বিমারীকে শিফা দেন, শিফা দেন, যারা বিপদ আছে হেফাজত করেন, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ শোধ করার তৌফিক দেন, যারা রিজিকের অভাবে কষ্ট করে রিজিকের অভাব দূর করে দেন, দেশ বিদেশে প্রবাসে যারা আছে আল্লাহ, কারো ছেলে কারো নাতি কারো ভাই বিদেশে আছে, মা দুঃখিনী কান্দে, আকামা নাই কাজ করে বেতন পাই না, দেশ থেকে ঋণ করে টাকা পাঠাইতেছে, মা দুঃখিনীর চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না? মাবুদ সকল প্রবাসীর বিপদ আপদ বালা মুসিবত হেফাজত করে, খামার মধ্যে বরকতদার রিজিকের সুব্যবস্থা করে দেন, কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা আশরাফিয়ার ফয়েজ দিয়া কলমরে মদিনার আয়না বানায়া দেন আল্লাহ। আজকের মাহফিলে নবীর বেহেশতের বাগানে বসে স্বইচ্ছা যারা গুরু দিবে, সাউন্ড দিবে, অর্থ দিবে, মাইক দিবে, ফ্যান্ডেল দিবে, পোস্টার দিবে, যারা ওয়াদাবদ্ধ হয়েছে আল্লাহ জবানের ওয়াদা রক্ষা করার ক্ষমতা দাও, এদের জিন্দেগি সুখী করে পেরেশানি দূর করে দাও, কামার মধ্যে বরকত দাও আল্লাহ। কার মনে কি দাবি নিয়ে আসছে গো আল্লাহ, আপনি তো হাকামুল হাকিমিন, হৃদয়ের খবর জানেন, জেনে প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন আল্লাহ। সারাদিন মাঠে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করলেন আল্লাহ, বহু দূর দূরান্ত হইতে আরামের ঘুম ছেড়ে গো আল্লাহ শালদিঘাট থেকে চলে আসছেন, ধর্মপুর থেকে মশাজিয়া মৌবাড়ি আল্লাহ রব্বুল আলামিন মাবুদ, শহীদনগর বাবু পশ্চিম গ্রাম মরাগাছ আশেপাশে গ্রামের বহু লোক প্রেমিকরা ছুটে আসছে আল্লাহ, এদের মান ইজ্জত সুসম্মান আপনার কুদরতের কদমে সমুদ্র করলাম আল্লাহ। কার মনে কি দাবি নিয়ে আসছে আপনি হাকামুল হাকিমিন, হৃদয়ের খবর জানেন, জেনে প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন মাবুদ। আমি না গুনাহগার, আলেম ওলামা হাজী সাহেব মুরব্বিয়ান যুবক বেগুনা মাসুম ফরদার আলালের মা বোনদারলে হাত বাড়াইলাম, জিনাদের হাত আপনার দরবারে পছন্দ হয়, এ উসিলা তার দোয়া কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। তরিকার যত মুরিদান ভক্তবিন্দু গ্রামগঞ্জে দূরদেশে বাদিগারে আছে, এদেরকে আল্লাহ পাক পাঞ্জাতনের পাক কদমে সমুদ্র করলাম, মদিনার মহাব্বতে যেন আসর মজান জামিনদার হয়ে যান আল্লাহ। বাদিখানা জানখানার মাঠে আল্লাহ এই দোয়ার মাহফিল খানা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন আল্লাহ। নবীর প্রেমিক না বানাইয়া, আহলে বাইতের গোলাম না বানাইয়া, ওলি আল্লাহ পীর মুর্শিদের প্রেমিক না বানাইয়া কবরে ডাক দিও আল্লাহ। এই বাদিগ্রাম গ্রামের মধ্যে একজন সাধক আল্লাহর ওলি শুয়ে রয়েছে বানুষা আল্লাহ, বানুষার উসিলা আজকের মজলিসটা কবুল করে নাও আয় আল্লাহ।
এই সমস্ত আউলিয়া কেরাম সারা বাংলায় ছড়ে আছে গো আল্লাহ। মাবুদ, আল্লাহর ওলিদের দরবারের উপরে জুলুম চালাইতেছে আল্লাহ। মাবুদ, আল্লাহর ওলি আল্লাহর দরবারে গুলিকে আল্লাহ হেফাজত করেন, জালেমদের হাতকে নস্যাৎ করে দেন আল্লাহ। আমরা জানতাম ওলিকে ভালোবাসে না, আল্লাহরে তারা ভালোবাসে। দেখা গেল আল্লাহর ঘর ভেঙে চুরমার করে দিতেছে আল্লাহ। এরা কারে ভালোবাসে গো আল্লাহ? আপনি মাবুদ ওই ভালো জানেন। আল্লাহ আপনার ঘরকে হেফাজত করার ক্ষমতা দেন। ওলি আল্লাহর ঘরকে, ওলি আল্লাহর দরবারকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ। এই বাদিগ্রাম গ্রামের রাসূল প্রেমিক ওলি প্রেমিকারা যারা সহযোগিতা করলো, শ্রম দিল, মেহনত করলো, যে সমস্ত মা বোনেরা রান্না বাড়া করলো, তাবারকের ব্যবস্থা করলো, এদেরকে আপনার হাবিবের নুরানি কদমে সমর্থ করলাম। মদিনার মুহাব্বতে হাসরের ময়দান যেন জামিনদার হয়ে যা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কা লা ইলাহা